আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? আসি রে ভাই আসি। আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? আলী হাসান ওসামা তো আলী হাসান ওসামা তো ধরছে তোমারে। আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাহিরি হুজুরের সন্ধান পেয়ে থাকেন, সকলকে অনুরোধ করা যাচ্ছে আলী হাসান ওসামা ভাই তাকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আলী হাসান ওসামা ভাই তাকে খুঁজতেছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির সন্ধান দিতে পারে, তাহলে 48 ঘন্টার মধ্যে তাকে গিয়ে বাহাসে বসার জন্য স্বনির্বন্ধন অনুরোধ জানানো হচ্ছে। নবী প্রেমের দোহাই দিয়ে করো ভণ্ডামি, নবী প্রেমের দোহাই দিয়ে করো ভণ্ডামি। আউল ফাউল কথা বলে করো শাসরামি। এবার ধরছে তোমারে তুমি কই লুকাইবারে? এবার ধরছে তোমারে তুমি কই লুকাইবারে? আলী হাসান ওসামা তো আলী হাসান ওসামা তো ধরছে তোমারে। আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? নিশিরাইতে বাজনা বাজাও পীরের মাজারে, নিশিরাইতে বাজনা বাজাও পীরের মাজারে। আর ভণ্ডামির গান চালাও তুমি, ভণ্ডামির গান চালাও তুমি। তোমার মাতলামির দিন শেষ হবে বসলে বাহাসে। আলী হাসান ওসামা তো আলী হাসান ওসামা তো ধরছে তোমারে। আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? আলী হাসান ওসামা তো আলী হাসান ওসামা তো ধরছে তোমারে। আমার তাহিরি ভাই রে তুমি কোথায় রইলা রে? তুমি বাহাসে বসতে চাও, যদি তুমি টকশোতে বসতে চাও, অনলাইনে বসতে চাও, অথবা জুম অ্যাপের মাধ্যমে বসতে চাও, তাহলে আলী হাসান ওসামা ভাই তোমাকে স্বাগতম জানিয়েছে। শুধু তাই নয়, তাহিরির জাতি ভাই, এই জাতি ভাই আটরশির দরবারের একজন বড় সেবক, বড় খাদেম, বড় ওলামা হজরত এই আলাউদ্দিন জিহাদি। ইনি এমন একটা কথা বলেছে যে তার পিছনে যদি নামাজ পড়া যায়, তার নামাজই নাকি কবুল হবে না, কারো নামাজই হবে না। সুতরাং তোমারই জাতি ভাই তোমাকে চ্যালেঞ্জ করেছে। একজন নিরীহ ঠান্ডা মানুষকে এমন কিছু কথা বলে তাকে আলটিমেটাম দিয়ে সাইবারে তার নামে মামলা করে বিভিন্নভাবে তাকে হয়রানি পেরেশানি করা হয়েছে। এখন আলাউদ্দিন জিহাদি সহ আলী হাসান ওসামা তাকে এমনভাবে ধরেছে যে তার পালাবার কোথাও কোনো পথ নাই। এমনভাবে তাকে গ্রেফতার করা হয়েছে
যার পালানোর মতো কোনো অবস্থাই নাই। সুতরাং সে এখন বুঝতে পেরেছে, তার নিজের ভুল সে বুঝতে পেরেছে যে তার তো আর অন্য কোনো পথ নাই। তার এই পথ না থাকার কারণে তিনি বলছে যে এখন আমরা আলেম ওলামাদের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে এইটা আমরা সমাধান করব গোল টেবিলে বসে, সামনাসামনি বসে অথবা অনলাইনে বসে। কারণ আমরা যদি এটা নিয়ে ট্রল করতে থাকি, ইউটিউব মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যারা আছে এরা ট্রল করতে থাকবে, এদের কামাই ইনকাম হবে। এই কথাটা বুঝতে পেরেছে গিয়াসউদ্দিন তাহেরি। আমি সেখানে কমেন্ট করলাম, ভাই এতদিনে আপনার হুঁশ ফিরল? এতদিনে কি আপনার হুঁশ ফিরল? আপনার হুঁশ অনেক আগেই ফেরা উচিত ছিল। এই ছোট্ট একটা বিষয় নিয়ে এতটা ট্রল করা আপনার ঠিক হয় নাই। নবী জন্মের পরে নবী নাকি 40 বছর বয়সের পরে নবী, এই ছোট্ট একটা বিষয় নিয়ে যদি এত ট্রল করেন তাহলে তো আপনাদের মাথার উপরে ইহুদি মুশরিক যারা আছে এরা ঠাই হয়ে বসবে যে টুপিওয়ালাদের দিয়েই টুপিওয়ালাদেরকে পরাস্ত করতে হবে, টুপিওয়ালা দিয়েই টুপিওয়ালাকে ঘায়েল করতে হবে। তাহেরি ভাই, আপনি বুঝতে পারলেন ঠিক আছে, কিন্তু অনেক দেরিতে আপনি বুঝতে পারলেন। আপনার এই বোঝাটা অনেক আগে থেকেই বোঝা উচিত ছিল, যেটা আপনার ব্রেনে আসে নাই। তো সর্বোপরি বিষয় হচ্ছে যে আপনার ব্রেনে যেহেতু এখন সেটা ধরছে যে আমাদের কোনো সমস্যা হলে আমরাই সেটা সমাধান করব, এতটুকু বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম জানাই আপনাকে, কারণ আপনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে আলেম ওলামাদের মধ্যে কোনো সমস্যা হলে মানুষ সেটা নিয়ে ট্রল করবে, কারণ এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আলেম ওলামাদের বিষয়টা আলেম ওলামাই বুঝবে, সাধারণ মানুষ এটা কোনো কিছুই বুঝবে না। সুতরাং আলেমদের মধ্যে মতের ইখতিলাফ থাকতে পারে। রাসূলের যুগেও কিন্তু সাহাবীদের মধ্যে মতের ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতের সঙ্গে দেখা যাচ্ছে যে অন্য অন্য সাহাবীদের মতের অমিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মত মেলে নাই। এক একজন সাহাবীর মতের সঙ্গে এক একজন সাহাবীর মত মেলে নাই। সুতরাং এখনও একটা আলেমের মতের সঙ্গে আর একটা আলেমের মত না মিলতে পারে। আজকে আপনি এই নবী 40 বছর বয়সের পরে নবী নাকি জন্ম থেকেই নবী, এই ছোট্ট একটা বিষয় নিয়ে এতটা ট্রল করা আপনার উচিত হয়নি। মাহফিলে কথাগুলি বলে মনে হয় যে মাহফিলের মাইকগুলি আপনি গরম করে ফেলেছেন। কয়টা ইউনিট কেটেছে আল্লাহই ভালো জানে। এটা নিয়ে ট্রল করার কিছু নাই, এটা নিয়ে ট্রল বন্ধ করুন। আসুন আমরা প্রত্যেক মুসলিম ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। সুতরাং প্রত্যেক আলেমকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্রচার এবং প্রসারের কাজে আমরা নিয়োজিত থাকি। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের প্রচার এবং প্রসারে সকল আলেম ভাইকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।